আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন স্ক্রল করি তখন এই নিউজটা সামনে আসলো, যেমন দেশে ৮০ ভাগ অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এর সহজলভ্যতার লাগাম টানতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি চলবে না। প্রয়োজনে চিকিৎসকদের প্রেসক্রিপশন ও পর্যালোচনা হওয়া উচিত। এমনটি কমেন্ট করেছেন অধ্যাপক ডাক্তার সামিদুর রহমান, বিভাগীয় প্রধান, শিশু সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগের বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা। এখন আপনার যখন ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হচ্ছে, তখন আপনি যখন অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, কিন্তু নেওয়ার পরেও আপনার রোগ সারছে না, অর্থাৎ ব্যাকটেরিয়া পূর্ণাঙ্গভাবে প্রতিরোধ হচ্ছে না, তখন আমরা সেটাকে বলি ব্যাকটেরিয়াটি আপনার ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। এটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। অনলাইনে এ ধরনের অনেক ভিডিও কিংবা গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে থেকে একটা প্রধান এবং অন্যতম কারণ আমরা আলোচনা করব। সেটি হলো ইনকমপ্লিট ডোজ, কিংবা আমরা স্বপ্রণোদিত হয়ে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাই। উদাহরণস্বরূপ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের যখন আমাশয় হয় কিংবা ডাইরেক্ট লাইন হয়ে যায়, লুজ মোশন হয়ে যায়, তখন কিন্তু আমরা নিজে স্বেচ্ছায় গিয়ে ঔষধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক একটা কিনি। সেটার নাম হচ্ছে মেট্রোনিডাজল। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এটাকে তৈরি করে, যেমন আমরা বলি মেট্রো 400, অ্যামোডিস রয়েছে। তো আপনি যখন এই মেট্রোনিডাজল খাচ্ছেন নিজে নিজে, দেখা গেল আপনার আমাশয় হয়েছে, 2-3 দিন খাওয়ার পরে আপনার মনে হলো আপনি স্বাভাবিক ফিল করছেন, কমফোর্টেবল ফিল করছেন, যার কারণে আপনি খাওয়া বাদ দিয়ে দিলেন। কিন্তু খেয়াল করবেন কি না, এই অ্যান্টিবায়োটিকের একটা পূর্ণাঙ্গ ডোজ রয়েছে। উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরেন আপনার একটা রোগ হয়েছে ওই এর বিরুদ্ধে আপনি একটা অ্যান্টিবায়োটিক বি ইউজ করছেন। এখন অ্যান্টিবায়োটিক বি ইউজের 10 দিনের একটা আপনাকে ডোজ দেওয়া হয়েছে। 10 দিনের ডোজ দেওয়া ওষুধটা আপনি প্রথম 2-3 দিন খেয়ে ভালো ফিল করছেন, কিন্তু তারপর ভাবলেন যেহেতু ভালোই হলো, ওষুধটা খাওয়া বন্ধ করে দিই। বন্ধ করে দিলেন, তখন আসলে কী হলো? আপনার বডিতে যে দুর্বল জীবাণুগুলো রয়েছিল, সেই দুর্বল জীবাণুগুলো মরে গেছে, কিন্তু শক্তিশালী যে জীবাণুগুলো রয়েছে অর্থাৎ ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু বেঁচে থাকে। যখন আপনি ওষুধটি খাওয়া বন্ধ করে দিলেন, তখন আপনার ওই যে স্ট্রং জীবাণু, স্ট্রং ব্যাকটেরিয়া যেগুলো বেঁচে ছিল, সেগুলো আবার বাড়তে শুরু করবে। ফলে তারা রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ আপনার ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আর কাজ তারা করবে না। ফলস্বরূপ আপনি ইন ফিউচার যখন আপনার এই সেম রোগ হবে, যখন আপনি সেমভাবে এই মেট্রো 400 খাবেন, তখন কিন্তু ওই যে আপনার প্রথমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছিল ব্যাকটেরিয়াটি, সেই ব্যাকটেরিয়া কিন্তু চিনে ফেলবে এই ওষুধটিকে, যে ভাববে এ তো অনেক আগেই আমার বডিতে একবার আসছিল, তাকে আমি পরাস্ত করেছি। সুতরাং এই নেক্সট বা কিংবা ফিউচারে যখন এই রোগটি আক্রান্ত হবে আপনার বডিতে, তখন আর এটি আর পূর্ণাঙ্গভাবে আপনার শরীরে কাজ করবে না। এভাবেই আমরা আমাদের নিজের অজান্তেই বা নিজে ইচ্ছে করে আমরা আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে তুলেছি। আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই যে কোনো অ্যান্টিবায়োটিক কিনে খেতে হলে অবশ্যই প্রেসক্রিপশন করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ণাঙ্গ ডোজ নির্ধারণ করে তবেই আমাদের একটা অ্যান্টিবায়োটিক পরিপূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে।